সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আন্দোলন কি এখনো চলছে? সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন? টিপু, ধন্যবাদ আপনাকে। আসলে কোটা আন্দোলনকারীরা কিছুক্ষণ আগে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেছে এবং আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে তারা ঢাকা রংপুর মহাসড়কের রংপুর নগরীর মডার্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তাদের একটাই দাবি, কোটা সরকারি চাকরিতে কোটা বাতিল এবং 2018 সালের সরকারের দেওয়া পরিপত্র পুনর্বহালের দাবিতে কিন্তু আজও তারা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের একটাই দাবি, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা কথা বলেছি যে এই কোটা আন্দোলন নেতাকর্মীর সাথে, তারা কিন্তু বলেছেন যে তাদের চাওয়া অবশ্যই সরকার পূরণ করবে। সরকার প্রধানের কাছে যে দাবি মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে এই ঢাকা রংপুর মহাসড়কে অবস্থান নেওয়ার তীব্র যানজট তৈরি হয়েছে, পুলিশও অবস্থান নিয়েছে। পাশাপাশি তাদের চাওয়া যে তারা কিন্তু এই আজকে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তাহলে এই ছিল আমার কাছে রংপুর নগরীর মডার্ন মোড় থেকে সর্বশেষ ফিরছি আসিফ টিপুর কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে রাজশাহীতে যাব সহকর্মী মতিউর মুর্তুজার কাছে। মুর্তুজা, এই কোটা বাতিলের যে এক দফা আন্দোলন চলছে সারা দেশে, রাজশাহীতে কি চিত্র দেখছেন? রাজশাহীতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল 11টায় কিন্তু কোটা সংস্কার যে আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে জমা হয়েছিল। আর কিছুক্ষণ আগে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোড থেকে র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রাজশাহী যে রেলপথ রয়েছে সেই রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন। তারা এই মুহূর্তে রয়েছেন রেল লাইনে, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট সংলগ্ন রেল লাইনে। এই রেল লাইনে কিন্তু বিভিন্ন কাঠের গুঁড়ি ফেলে এবং রেল লাইনের উপর বসে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে আজকে তারা রেল লাইন অবরোধ করে রাখবেন এবং তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা এখানে যোগ দিয়েছেন এবং সরকারি চাকরিতে যে বৈষম্যের বিষয় সেই বৈষম্যর অবসান না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করবেন এবং রেলপথ অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুর্তুজা, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মুর্তুজা।